চবি ছাত্রদল নেতা বান্ধবী সহ আপত্তিকর অবস্থায় আটক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে সংলগ্ন জুবরা এলাকায় একটি বাসায় আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শফিক রহমান। অভিযুক্ত সেই নেতা নিজেকে আড়াল করতে বিশ্ববিদ্যালয়ে আরো 2 শিক্ষার্থীর নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করছে। গতকাল শনিবার দিবাগত রাতে জুবরা গ্রামের চৌধুরী পুকুর 2 নম্বর সড়ক এলাকায় কেজেএম টাওয়ার সংলগ্ন একটি ভবনের স্থানীয়দের হাতে আটক হন। পরে তাকে স্থানীয়রা মারধর করেন। আর তার সঙ্গে এক নারী সহপাঠী ছিলেন, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ফতেহপুর নামের একটি ফেসবুক পেজ থেকে শনিবার রাতে আনুমানিক 2টার দিকে পোস্টটি করা হয়। পোস্টটিতে শুধু আব্দুল্লাহ আল শাফিক রহমানের নাম ও সাকিব রহমান হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তীতে সেটি পরিবর্তন করে রাজধানী বিজ্ঞান বিভাগের 2021 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন এবং পানি বিদ্যা বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিসা তাসনিম প্রিয়ন্তীর নাম যুক্ত করা হয়, কিন্তু দোষ চাপানো হয় 2 শিক্ষার্থীর ঘটনায় আগে ঈদের ছুটিতে নিজের এলাকায় অবস্থান করছে বলে নিশ্চিত করা গেছে। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়টি ছড়িয়ে পড়লে আব্দুল্লাহ আল মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন। আজ রোববার সকালে সিরাজগঞ্জের নিজ বাড়িতে থেকে লাইভে তিনি এসব কথা বলেন। গত 22 তারিখেই আমি বন্ধুদের সঙ্গে ক্যাম্পাস ছেড়ে বাড়িতে চলে এসেছি, এখন বাড়িতেই আছি। সম্পূর্ণ মিথ্যে তথ্য দিয়ে আমার নামে জড়ানো হয়েছে, এতে আমার মানহানি হচ্ছে। অন্যদিকে নাফিসা তাসনিম প্রিয়ন্তী ইতিমধ্যে ক্যাম্পাসে ত্যাগ করেছেন বলে জানা গেছে। তিনি এর আগে গত 3 মে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ এবং মানহানিকর বার্তা পাঠানো এবং ভুয়া ফেসবুক আইডি দিয়ে অপপ্রচারের অভিযোগ এনেছিলেন। এদিকে আব্দুল্লাহ আল শফিক রহমান, মোহাম্মদ শামীম উদ্দিন দুজনই শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে রাজনীতি করছিলেন। এ বিষয়ে আব্দুল্লাহ আল শফিক রহমান গণমাধ্যমে বলেন যে ওই মেয়ে সকাল 6টায় বাসের টিকিট কেটেছেন। আমরা কয়েকজন মিলে রাতে ঘোরাঘুরি এবং নাইট আউট করে পরিকল্পনা করছিলাম। খাবারের ব্যবস্থা না থাকায় প্রথমে হাটহাজারীতে খেতে যাই, পরে জুবরা এলাকায় দোকানের সামনে মারামারি পরিস্থিতি সৃষ্টি হলে 2 নম্বর গেটে দিয়ে ক্যাম্পাসে ঢোকার কথা বলে। আর বলেন যে আমরা আমার বাসার সামনে আসার পর তাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, কিন্তু সেখানে কয়েকজন ছেলে অবস্থান করছিল, তাই জায়গাটি নিরাপদ মনে হচ্ছিল না। পরে তাকে বাসার ভিতরে নিয়ে যাই। এরপরই এমন ঘটনাটি ঘটে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে বলবেন না।